আসলে কি? হ্যাঁ, সব ডিলেটটা আসলে কি? বলতেছি, আমাকে শেষ কথার মধ্যে প্রশ্ন করবেন না, জাস্ট আমি যেটা বলছি সেটা শুনবেন, ঠিক আছে? দেখেন এখানে যে টেবিলে আমরা সব ডিলিট ইউজ করব, সেই টেবিলে কি করতে হবে, এই যে ইউজ সব ডিলিট এই ট্রেডটাকে ইউজ করতে হবে। ধরেন আমরা অ্যাপে গেলাম, আমাদের ইউজার আছে, তার মানে আমাদের এখানে কি করতে হবে, এই যে সব ডিলিট আছে এটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? দেন কি করতে হবে, যেহেতু ইউজ করলাম এই সব ডিলিটটাকে আমাদের উপরে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টও করে দিলাম। এখন দেখেন এই যে সব ডিলিট ইউজ করলাম, দেখেন এখন কিচ্ছু করা লাগবে না। এখন আমরা কি করব, পিএসপি আর্টিসান migrate, nothing to migrate, database migration, password reset, users। তো PSP addition migrate command চালালে মাইগ্রেশন হচ্ছে না কেন? আগে আপনার মডেল ক্রিয়েট না করলে কি হবে? বা ডাটাবেস ঠিক আছে তো? ডাটাবেস নেই। সব কিছু ঠিক আছে, নাথিং টু মাইগ্রেট দেখে কেন? ও আচ্ছা, বুঝতে পারছি। পিএসপি আর্টিসান আমার সেম ডাটাবেসটা আগে এক্সিস্ট করে, তো এই জন্য আর কি এই ঝামেলাটা করছি। তো এখন দেখেন আমি যদি আমাদের ইয়েতে যাই, এইখানে আসি, এখানে দেখেন আমার যে ইউজার্স আছে, আমার ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড কলাম আছে না? তো এখানে দেখেন ডিলিটেড অ্যাড এই কলামটা আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখন যদি আমরা লারাভেল সব ডিলিট লিখে সার্চ দিই, দেখেন এইখানে আইটি সলিউশন স্টাফ কোডশিপ এইটি আমার ব্লগ আসছে, এটাতে গেলাম। তো গিয়ে দেখেন আমাদের এই টাইমটা লাগবে যে টেবিল সব ডিলিট, ঠিক আছে? তো আমাদের যে ইউজার্স আছে, এইখানে দেখেন রিমেম্বার টগনের পরে আমি টেবল সব ডিলিট ইউজ করলাম। এখন আমি পুনরায় এই কমান্ডটা চাইলাম, পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। তো এখন দেখেন আমি যদি রিফ্রেশ দিই, এখানে দেখেন কি একটা ডিলিটেড অ্যাড কলাম আসছে না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওকে, তো এখন আমরা এই সব ডিলিট জিনিসটা এখানে দেখেন, আমরা যখন হচ্ছে জিমেইলে যাই, তো এখানে দেখেন আমরা একটা মেইল যখন ডিলিট করে দিই, সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় না, সেটা কোথায় যায়, আমাদের ট্র্যাশ বক্সে চলে যায়, তাই না? ট্র্যাশ বক্সে এখানে আসে না? তো এই ঠিক এরকমই একটা ট্র্যাশ বক্স যদি আমরা তৈরি করতে চাই, যে আমরা ডাটাটাকে ডিলিট করবো, ঠিক আছে, ডিলিট হয়ে যাবে, বাট এটা পার্মানেন্টলি ডিলিট হবে না, আমরা পুনরায় এটাকে চাইলে ব্যাক করতে পারবো। বুঝতে পারছেন? হ্যাঁ, রিসাইকেল বিনের মতো আর কি। তো এই জিনিসটাকে আমরা কিভাবে হচ্ছে করতে পারি, বুঝতেছেন আমার কথা? তো এই যে দেখেন আমার ব্লগ, এখানে সুন্দর করে এখানে যত কিছু করা যায় সব কিছু দেওয়া আছে। এই জিনিসটা কন্টেন্টটা পড়বেন টিউটোরিয়ালটা শেষ হলে। এখন দেখেন আমরা এটাকে কিভাবে করতে পারি। তো সর্বপ্রথম আমরা কি করব, আমাদের ডাটা তৈরি করতে হবে। তো এই জন্য আমি কিছু ফেক ডাটা এখানে কি করব, জেনারেট করব। তো আমি দেখেন এখানে একটা ডাটা তৈরি করব, ফ্যাক্টরি অ্যাপ
ইউজার ক্লাস 10 ক্রিয়েট। তো দেখেন আমি 10টা ইউজার ক্রিয়েট করলাম, ঠিক আছে আশরাফ ভাই? আমার এখানে দেখেন 10টা ইউজার চলে আসছে। তো এই 10টা ইউজারের আমি এখন মনে করেন যে আমার এখানে যে ডিলিটেড অ্যাড করলাম দেখেন সব নাল হয়ে আছে না? তো এখন মনে করেন যদি আমি এই 1 নম্বর যে আইডি আছে সেলেস্টিনো বেস্টেলার না কি যাই হোক, একে মনে করেন আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? ওকে আশা ভাই, তো মনে করেন একে আমরা ডিলিট করে দিচ্ছি। অ্যাপ ইউজার আমরা মনে করেন যে এরকম করলাম যে ইউজার অ্যাপ ইউজার ফাইন 1, এই যে 1কে মনে করেন আমরা নিয়ে আসলাম। এখন মনে করেন এই ইউজারকে আমরা ডিলিট করে দেব, ঠিক আছে? ট্রু দেখাচ্ছে, অর্থাৎ ইউজার ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন আশা ভাই? আগে ফাইন্ড আউট করে ডাইরেক্ট ডিলিট করনা, এখন আইডি টা দিতে লাগবে না, জাস্ট কতগুলো ধরে ডিলিট করে দিবেন না। আইডি আমি যে ফাইন্ড 1 দিলাম, 1 মানে তো আমি 1 নম্বরকে নিয়ে আসলাম, আপনি এখানে সরাসরি ডিলিট করে দিতে পারতেন। তো আমি ইউজার একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, ইউজার ইনস্ট্যান্স তৈরি করার জন্য আর কি এভাবে দিলাম। তো এখন দেখেন ইউজারকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন আশা ভাই? কথা বলেন। হ্যালো আশা ভাই, কথা বলতেছেন না কেন? বুঝতে পারছেন এটুকু? আচ্ছা এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি 1 নম্বর ইউজারকে ডিলিট করে দিলাম। তো এখন যেহেতু ডিলিট করে দিছি, এখন দেখেন আমি যদি ডাটাবেজে আসি, এই যে এখানে দেখেন ডিলিটেড এর একটা টাইম দেখাচ্ছে না? যে এই ইউজারকে ঠিক এই টাইমটাতে ডিলিট করে দেওয়া হয়েছে, ডিলিট করে দিছি, বাট দেখেন এখন কিন্তু ডাটাটাকে এখান থেকে ডিলিট হয়নি, হয়েছে? তো তাহলে এখন যদি আমরা এই ডাটাটাকে ফেস করি, মনে করেন যে এখন ঠিক একইভাবে ফেস করব, এই যে একইভাবে ফেস করলাম, দেখেন কি দেখাচ্ছে, ডাটা পাইছেন? ডাটা নাল দেখাচ্ছে, অর্থাৎ আপনি যখন ডাটাকে ডিলিট করে দিবেন তখন অ্যাজ ইউজুয়াল প্রসেসে আপনি ডাটাকে অ্যাক্সেস করতে গেলে ওই ডাটা আপনি পাবেন না, ঠিক আছে? তো এই ডাটাটাকে ফেস করার জন্য, অর্থাৎ যে ডাটা ডিলিট হয়ে গেছে ওই ডাটাকে আপনি যদি সব ডিলিট ইউজ করে ফেস করতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে ইউজ স্ট্র্যাশড। কি করতে হবে? স্ট্র্যাশড ইউজ করতে হবে। যেমন হচ্ছে এই যে উইথ স্ট্র্যাশড, বুঝতে পারছেন? এইটাকে ইউজ করতে হবে। তো যখন আপনি এটাকে ইউজ করবেন তখনই আপনি ডাটাটাকে ফেস করতে পারবেন। তো দেখেন আমরা যদি এখন ইউজ করি যে ইউজার উইথ TRASHED টেস্ট, অথবা আমরা এরকম করি যে অ্যাপ স্ল্যাশ ইউজার হোয়ার আইডি ইকুয়াল 1, ঠিক আছে? উইথ WIT উইথ TRASHED টেস্ট, যেহেতু আইডি বলে দিছি FIRST ফার্স্ট। এখন ধরেন যদি ইন্টার দিই, দেখেন কি দেখাচ্ছে, উইথ মেসেজ কল টু আনডিফাইন্ড মেথড, উইথ ট্রাস্ট TRASHED ট্রাস্ট। নিল না কেন? ওকে আমি এক্সিট করতেছি। PHP আর্টিসান টিঙ্কার। তো দেখেন আমরা যদি এখন এই সেম জিনিসটাকে নিয়ে আসি, অ্যাপ স্ল্যাশ ইউজার ফাইন 1
with TRASHT trashed FIRST first call to a member function with trashed on null where id equal 1 with TRASHT trashed first 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 এই যে দেখেন আমাদের স্পেলিং ভুল ছিল মনে হয় ফার্স্ট বানানে তো এখানে দেখেন আমরা যখন কি করলাম উইথ ট্রাস্ট করলাম তখন কি হলো এই যে ডাটাটা ডিলিট হয়ে গিয়েছিল সেই ডাটাটাকে আমরা কি করতে পারলাম নিয়ে আসতে পারলাম আশরাফ ভাই দেখতে পাচ্ছেন তো আপনার যে ডাটাটা ডিলিট হয়ে গিয়েছে মনে করেন ডাটাবেস থেকে যে ডাটা ডিলিট হয়ে গিয়েছে মনে করেন ডিলিটেড অ্যাট কলামে যেই ভ্যালুটা আছে ওই ডাটাটাকে যদি আপনি ফেস করতে চান বা ওই ডাটাগুলোকে যদি ফেস করতে চান একসাথে তাহলে একইভাবে যেরকম যে ইউজার অল করতেন বা ইউজার ফাইন্ড দিতেন বা আইডি ধরে নিয়ে আসতেছেন ওইভাবে দিয়ে জাস্ট কল করবেন হচ্ছে উইথ ট্রাস্ট ট্রাস্ট মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার অলরেডি ডিলিট হয়ে গিয়েছে ওই ডাটাগুলোকে তো এখন দেখেন আমরা কি করলাম ঠিক এইভাবে আমরা যে ডাটা ডিলিট হয়ে গিয়েছে ওই ডাটাগুলোকে আমরা ফেস করতে পারি তো এখন মনে করেন এই ডাটাটাকে আপনি পুনরায় আবার কি করতে যাচ্ছেন রিস্টোর করতে পারছেন আমরা কিন্তু জিমেইলে কি করি ডাটা মেইলকে ট্র্যাশ বক্সে নিয়ে গিয়ে আবার রিস্টোর করতে পারি না বা উইন্ডোজে দেখবেন ডিলিট করার পরে আবার রিসাইকেল বিন থেকে রিস্টোর করতে পারি না তো রিস্টোর করার জন্য এখানে একইভাবে রিস্টোর মেথড আছে যেমন এই যে ইউজার রিস্টোর ঠিক আছে আপনি যদি এখন জাস্ট এই রিস্টোর মেথডে কল করেন ইউজার ইনস্ট্যান্স যেটা আমরা ফেস করলাম ওই ইনস্ট্যান্সটাকে ধরে ইউজার রিস্টোর রিস্টোর তো দেখেন ট্রু দেখাচ্ছে ঠিক আছে তো এখন আমরা যদি একইভাবে জাস্ট সিম্পলি যদি ওই যে যেটা কল করছিলাম ওইভাবে যদি নিয়ে আসি যে অ্যাপ স্ল্যাশ ইউজার ফাইন্ড 1 আবার দেখেন পাওয়া যাচ্ছে আমাদের এখন আর উইথ স্ট্রেসড করা লাগলো না এবং ডিলিটেড অ্যাড এগেন নাল দেখাচ্ছে তো দেখেন যদি আমরা আবার ইয়ে করি দেখেন আবার সে নাল হয়ে গিয়েছে অর্থাৎ এই ডাটাটা আমাদের আবার যে মেইন ডেটা ওই ডাটাতে চলে গেছে অনুরূপভাবে আমরা যদি এটাকে আবার ডিলিট করে দিই ইউজার ডিলিট আবার ট্রু এবং একইভাবে যদি আবার ফেস করি দেখেন নাল ডাটা নাই ঠিক আছে যদি আবার উইথ ট্রাস্ট আকারে নিয়ে আসি দেখেন আবার ডাটা আছে বুঝতে পারছেন আচ্ছা ওই যে ডাটাবেসে যে যায় না ডিলিট করলে মানে এই পাশে যে থেকে যায় এটা সলিউশন কি এই পাশে থেকে যায় মানে ওই যে ডিলিট করলে ট্রাশে যায় আর ওই ডিলিটেড অ্যাডে যায় এই পাশেও দেখা যায় কিন্তু ওখানে যে যখন আমরা ফাইন্ড করতে যাই তখন তো নাল দেখায় এই পাশে দেখা যায় এই পাশে দেখা যায় মানে এই পাশে বলতে কি বোঝাচ্ছেন এই যে মানে ডাটাটা যেখান থেকে ডিলিট করলাম কলামটা পুরোটা দেখি এটা স্ক্রল বাম দিকে একটু স্ক্রল করেন হ্যাঁ এই যে এখানে নেম ইমেল এর এখানে থেকে যায় আর কি আরে ভাই এখানে তো থাকবেই এখানে ডাটা রাখলাম আপনি ডাটা পাবেন কিভাবে ডাটা উড়ে আসবে নাকি বুঝছি যখন আমি ডিলিট করলাম তখন শুধু ট্র্যাশে গিয়ে থাকার কথা না তো ট্র্যাশেই তো আছে রে ভাই বুঝেন না আপনি কথাটা এখানে ডাটা এখানে থাকা মানে কি এখানে থাকা মানে ডাটাটা ডিলিটেড অবস্থায় আছে যে ডিলিটেড কলাম দেখতে পাচ্ছেন এগুলো না আর এগুলো ডিলিট হয়ে আছে অর্থাৎ এই ডাটাটা আপনি নরমালি পাবেন না বুঝতে পারছেন ডাটা যদি ট্র্যাশ মানে কি বুঝাচ্ছেন ডাটা একটা ট্র্যাশ মানে জাস্ট একটা শব্দ ওটাকে বোঝানোর জন্য ডাটা আপনার ডাটা বেজে থাকবে বাট ওটা ডিলিটেড অবস্থায় আছে আপনি এখান থেকে মেইল ডিলিট করে দিচ্ছেন তার মানে কি মেইল কি উধাও হয়ে যাচ্ছে নাকি মেইল কি আকাশে চলে যাচ্ছে মেইল আকাশে চলে গেলে গুগল পাচ্ছে কিভাবে কনসেপ্টটা বুঝতে পারছেন ডাটাবেসের ভিতরেই থাকবে হ্যাঁ ডাটাবেসের ভিতরে থাকবে এখানে নাল জাস্ট ট্রাস্ট অবস্থা অর্থাৎ ডিলিটেড অ্যাট কলামে একটা টাইম পড়বে যে টাইমে এটা ডিলিট করে দেওয়া হয়েছে এবং আপনি পরবর্তীতে যেরকম উইন্ডোজের রিসাইকেল বিনে চলে যায় আপনি রিস্টোরে ক্লিক করেন রিস্টোর বাটন দিয়ে আপনাকে রিস্টোরে ক্লিক করেন ওরকম অনুরূপভাবে ডাটাটা চলে যায় ঠিক একইভাবে আপনি রিস্টোর করার জন্য যে একটা বাটন তৈরি করবেন বাটনে হচ্ছে রাউট দিয়ে দিবেন রাউটের সাথে আইডি পাস করবেন আইডি পাস করে
যে ডাটাকে আপনি যে আইডিকে আপনি রেজিস্টার করতে যাচ্ছেন RESTORE ওই আইডিকে ধরে জাস্ট খালি মেথডের মধ্যে এই যে রেজিস্টার করে দিবেন, তাহলে আপনার ডাটাটাকে কি হয়ে যাবে, উইন্ডোজে যেভাবে রেজিস্টার করে এই একইভাবে রেজিস্টার প্রসেসটা হয়ে গেল, অর্থাৎ ডাটা ডিলিট এবং রেজিস্টার প্রসেসটা হয়ে গেল। এই যে দেখেন আবার অনুরূপভাবে সে ডিলিটেড আর নাল হয়ে গেল। বুঝতে পারছেন? এখন আপনি যদি মনে করেন যে একবারে ডিলিট করে দিবেন, ঠিক আছে, আপনি এটা পুনরায় আপনি চাচ্ছেন না, তাহলে আপনি এই যে ফোর্স ডিলিট ইউজ করবেন। ফোর্স ডিলিট অর্থাৎ আপনি যদি এখন এই যে এখানে ফোর্স ডিলিট ইউজ করেন, মনে করেন ফোর্স ডিলিট ইউজ করেন, এখন ট্রু দিলাম, এখন যদি আমি ওই যে ট্রেস্টকে কল করেও যদি নিয়ে আসি তখনও পাবো না। দেখেন এখন নাল দেখাচ্ছে, এখন এই ডাটাটা ডিলিট হয়ে গেছে, একেবারে ডিলিট হয়ে গেছে। এই যে দেখেন এখন আর এই কলামটাই নাই। আপনি সফট ডিলিট ইউজ করেছেন, কিন্তু আপনাকে তো এরকম হতে পারে যে আমি এই কলামটা সফট ডিলিট ইউজ করলেও আমি এটা ডিলিট করে দেবো একেবারে। তো এই জিনিসটা করার জন্য আপনাকে ফোর্স ডিলিট অপশনটা দিছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো সফট ডিলিট কি ক্লিয়ার? তাহলে এটা কখন ইউজ করবেন বুঝতে পারছেন? হ্যালো, জি, যেমন ব্লগ পোস্ট একটা অনেক সময় আমরা ডিলিট করে দিই টেম্পোরারি, ওগুলো আবার রেজিস্টার করতে পারবো বা ইউজার। হ্যাঁ, অনেক সময় আমরা ডিলিট করে দিই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ডেটাগুলোর জন্য আমরা হচ্ছে কি করব, ওই ট্র্যাশ বক্স ইউজ করব, ঠিক আছে, বা সফট ডিলিট ইউজ করব। এটুকু ক্লিয়ার হয়েছেন? ওকে, তো এখন লারাভেলে ইউজার রোলস অ্যান্ড পারমিশন বলে একটা কথা আছে না? লারাভেলে না, যে কোনো একটা অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের কি লাগে, একটা ইউজারের পারমিশন লাগে, যে অ্যাডমিন না সুপার অ্যাডমিন না একজন ইউজার না একজন নর্মাল ইউজার না কে, এগুলো আইডেন্টিফাই করা লাগে না? তো এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, বা এই জিনিসটা নিয়ে কিভাবে কাজ করতে হয় জানেন? এটা জানেন না? ঠিক আছে, তো আপনার কাজ হচ্ছে laravel.com-এ যাবেন। আপনি এখন কি প্রজেক্ট করতেছেন, মানে প্র্যাকটিস করার জন্য? ব্লগ প্রজেক্ট। ওকে, ব্লগ প্রজেক্ট করছেন। আপনার কাজ হচ্ছে লারাভেলে দেখেন একটা ফিচার্স আছে অথরাইজেশন, ঠিক আছে, অথরাইজেশনের জন্য দরকার হচ্ছে গেট অ্যান্ড পলিসি, ঠিক আছে। এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট আপনাকে যেটা আমি দিলাম, এই যে স্কাইপিতে দিয়ে দিচ্ছি, গেট অ্যান্ড দেন পলিসি, এই জায়গাতেই পাবেন পলিসি, গেটের নিচেই পাবেন। তো গেট অ্যান্ড পলিসি এই জিনিসটা আপনি আজকে রাতে সফট ডিলিট প্র্যাকটিস করার পরে এই অথরাইজেশনটা প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে যেদিন ক্লাস নিই সেদিন আমি আপনাকে এই গেট এবং পলিসি ইউজ করে কিভাবে একটা ইউজারের অ্যাক্সেস কন্ট্রোল করা যায়, একটা মেথডে হিট করতে গেলে তার ইউজার অ্যাক্সেসটাকে কিভাবে চেক করা যায় সেটাকে দেখাবো। মনে থাকবে?